আমাদের সবার লাইফেই এমন কয়েকজন মানুষ থাকে যাকে ঠিক কোনোদিনই ক্ষমা করা যায় না, কারণ সে কাজটাই এমন করেছে। এদিকে আমরা সবাই জানি যে কারোর প্রতি মনে রাগ বা ঘৃণা পোষণ করা ভালো না, কিন্তু ক্ষমাটাই বা কী করে করব? যে আমাদের পেছনে বাজে বাজে কথা বলেছে, আমাদেরকে আঘাত করেছে, অপমান করেছে, তাকে মোটেই এত সহজে তো ক্ষমা করা যায় না। আমরা কেন তাকে ক্ষমা করতে পারি না? সেই মানুষটি তোমাকে যে গভীর ক্ষতটি দিয়েছে, সেটাকে হিল করার প্রথম ধাপ কি জানো? নিজের ভেতরের কোর ইমোশনকে, এবার সেটা যাই হোক দুঃখ, কষ্ট, রাগ, ঘৃণা, যাই হোক সেটাকে অ্যাজ ইট ইজ অ্যাকসেপ্ট করা। এই ইন্টেন্স ফিলিংসগুলো, রাগ, দুঃখ, কষ্ট, এগুলোর পেছনেও না একটা সাইকোলজিক্যাল রিজন কাজ করছে। সেই মানুষগুলির থেকে যারা আমাদের হার্ট করেছে, তাদের থেকে রক্ষা করার জন্য আমাদের ব্রেন এই ইন্টেন্স ফিলিংসগুলো প্রডিউস করে, যাতে আমরা সেই মানুষটির সাথে আবার কোনো রকম যোগাযোগ করার চেষ্টা না করি বা তাকে একটু এড়িয়ে চলি, যাতে সেই মানুষগুলো আর কোনো রকম চান্সই না পায় আমাদেরকে হার্ট করার। আমরা যদি তাদের সাথে সম্পর্কই না রাখি, তাহলে তারা কীভাবে আর হার্ট করবে? এই ইন্টেন্স ফিলিংসগুলো, দুঃখ, রাগ, কষ্ট, ঘৃণা, এই ফিলিংসগুলোকে একটা প্রোটেক্টিভ ওয়াল হিসেবে ধরতে পারো। আমাদের ব্রেন এই ফিলিংসগুলো ইচ্ছা করে ধরে রাখে, যাতে আমরা তাদের সাথে আর সেকেন্ড টাইম কোনো রকম ইন্টারাক্ট না করি। আচ্ছা, ক্ষমা না করলেই বা সমস্যাটি কোথায়? তাকে ক্ষমা না করতে পারলে অ্যাট দিস মুমেন্ট অ্যাজ সাচ কোনো প্রবলেম হবে না। প্রবলেম তখনই হবে যখন আজ থেকে 5 বছর পর তোমার মনে তার প্রতি এই ঘৃণাটা রয়ে যাবে। তুমি যদি এখন ক্ষমা করে দাও, তার মানে কি? তার মানে তোমাদের মধ্যে যা ছিল, রাগ, দুঃখ, মান, অভিমান, সব কিছু এখানে দি এন্ড হয়ে গেল। কিন্তু ক্ষমা না করলে তোমাকে এই অনুভূতিগুলোকে বোঝার মতো ভবিষ্যতে বহন করে নিয়ে বেড়াতে হবে। এটা তো গেল মাত্র একজনের কথা। এরকম তোমার জীবনে আরও অনেক মানুষ আসবে যারা তোমাকে অনেকভাবে হার্ট করবে। তুমি কি তাদের সবার বোঝা এভাবেই বহন করে নিয়ে বেড়াবে? এর থেকে সহজ নয় কি তাদেরকে ক্ষমা করে দেওয়া? এবার কথা বলি যে কেন তারা ক্ষমার যোগ্য। একটা ফিলোসফার বেশ একটা ভালো কথা বলেছিল, তো আমি সেটাকেই আমার নিজের ভাষায় বলার চেষ্টা করছি। কাউকে ক্ষমা করতে পারাটা, এটা একটা সুপার পাওয়ারের মতো। সবাই ক্ষমা করতে পারে না। ক্ষমা সেই করতে পারে যে সে মানুষটির, মানে যে তোমাকে হার্ট করেছে, তার হার্ট করার মাইন্ডসেটের পেছনের কারণগুলি বুঝতে পারবে। কিছু বুঝতে পারলে? আচ্ছা ঠিক আছে, একটা এক্সাম্পল দিই। ধরো কেউ তোমাকে হার্ট করেছে, এখন তুমি তার শুধু এই হার্ট করাটা দেখলে, কিন্তু তার হার্ট করার পেছনের রিজনটা দেখলে না। হতে পারে সে একটা খুবই টাফ টাইমের মধ্যে দিয়ে চলছে, তার ফ্যামিলিতে একটু সমস্যা চলছে, বা এটা হতে পারে তার চাইল্ডহুডে এমন কিছু একটা হয়েছিল তার সাথে, যার ফলে সে পুরো মানুষটা একটা খারাপ মানুষে পরিণত হয়েছে, বা হতে পারে ওর ফ্যামিলি ওকে একটা ভালো শিক্ষা দিতে পারেনি। তুমি যদি কোনোভাবে ওই মানুষটির পেছনে সাফারিংটা দেখতে পারতে না, তাহলে তুমিও হয়তো তাকে ক্ষমা করতে পারতে। তাহলে বুঝলে জীবনটা বড্ড ছোট, তো এই অল্প সময় ভালো কিছুতে ফোকাস করো। কে কবে কি করেছিল, কি বলেছিল, সেসবের বোঝা তুমি কেন বহন করবে? এই বোঝা বহন করার থেকে ক্ষমা করে দেওয়াটা কি সহজ না?